ওটা কি? ওগো শুনছো? ওটা দেখো তো কি? দেখো তো ওটা কি নামছে? আমার তো মনে হয় এটা কোনো ইউএফও। ওয়াও, আমার তো মনে হচ্ছে এটা জাদু। আরে ওই তো ওই তো ওই তো ওই তো কি এটা? আরে কারো কাটামুন্ডু মনে হচ্ছে। হ্যাঁ, কাকে দেখছি? বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তাই তো দেখছি। পুলিশ না আসা পর্যন্ত কিছুই বুঝতে যাচ্ছে না। হ্যালো পুলিশ, তাড়াতাড়ি চলে আসুন। এই সরো সরো সামনে থেকে, সাহেব আসছে। এই কাটা মাথাটা কি আকাশ থেকে পড়েছে? হ্যাঁ স্যার, ভারী অদ্ভুত ব্যাপার, মাথাটা আকাশ থেকে পড়লো। মাথাটাকে তোলো, ফরেনসিক ল্যাবে নিয়ে চলো। হ্যাঁ স্যার। কে বলেছে আপনাকে? হ্যাঁ, আগে না, এমন কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। ফরেনসিক ল্যাবরেটরি থেকে যখনই কোনো ইনফরমেশন আসবে আমরা প্রেস আর মিডিয়াকে সব জানিয়ে দেব। আমি কিছু বলবো? আপনি এই ফালতু প্রশ্ন করে আমার আর আপনার দুজনেরই সময় নষ্ট করছেন। রাখুন। আরে ডাক্তারবাবু আসুন, প্লিজ সিট। থ্যাঙ্কস ইন্সপেক্টর। ডক্টররাও কিছু জানতে পারলেন? ইন্সপেক্টর, ওই মাথাটা আসল না, নকল। কেউ বেফালতু একটা মজা করেছে। মজা? কিন্তু কেন? আর আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন? ওই মাথাটাতে রক্ত মাংসের কোনো চিহ্নই নেই, বরং প্রস্থেটিক, ওটা ল্যাটিক জাতীয় মেটেরিয়াল দিয়ে ওটা তৈরি করা হয়েছে। কোনো ভালো শিল্পীর শিল্পকর্ম এটা বলতে পারেন। আচ্ছা, এবার আপনি এটা যেন বলবেন না যে খুনটাও নকল ছিল, কারণ আসল আর নকল খুনের তফাৎটা আমি খুব ভালো করে জানি। রক্তটা তো নকল নয়, কিন্তু হতে পারে কেউ ব্লাড ব্যাংক থেকে ওই রক্তটা জোগাড় করেছে, আর ব্লাড গ্রুপ বি পজিটিভ। হাউ ক্যান আই বি পজিটিভ? তাও আবার তখন যখন আকাশ থেকে কেউ নকল মাথা কেটে পাঠাচ্ছে। স্যার, কে পাঠিয়েছে সেটা তো জানি না, কিন্তু এই নকল মাথাটা কে বানিয়েছে সেটা জানা গেছে। নকল মাথাটার পেছনে পিকে সাইন ছিল। পিকে? এই পিকেটা আবার কে? এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে বিটিপি এরিয়াতে যে কাটা মাথা পাওয়া গেছে সেটা নকল। পুলিশের তদন্ত জারি রয়েছে।
কিস্তি এবং মাত শুধুমাত্র 5 দানেই। ও নো স্যার, যদি ভগবান আমাকে একটা বর চাইতে বলে না, জানেন আমি কি চাইবো? একটা নতুন গাড়ি। না স্যার, আপনার ব্রেনটার কপি। হ্যাঁ? আর বলবো যে আমার ব্রেনের জায়গায় ফিট করে দিতে। আরে তুই কি সব কথা বলছিস? ওর মাথায় ঠিক কি ধরনের কপি ফিট করা যায়? শ্রমণ, বর্ষাকাল তো এসে শেষ হয়ে গেছে, তুই এখনো ছাতা নিয়ে কি করছিস? আরে তুমি কি বলছো তুমি? আরেক মিনিট, এক মিনিট। ও ভুলে গেছি আমি। বলুন ভাই, সিকিউরিটির জন্য বলতে পারো ওই ব্যাপারটা কি? আরে তুমি শোনোনি? আরে মার্কেটে খবর ছড়িয়ে পড়েছে বস। আরে এখন কাটা মুন্ডু আকাশ থেকে নিচে এসে পড়ছে। কি করব? তাই সিকিউরিটির জন্যই করতে হচ্ছে বস। এরকম হেলমেট পরতে হবে, যাতে ওপর থেকে যদি কোনো কাটা মুন্ডু বাই চান্স আমার মাথার উপর পড়ে, যাতে আমার চোট না লাগে। আর ছাতা কিসের জন্য বলো তো? জিজ্ঞেস করো। ছাড়ো, আমি বলে দিচ্ছি। আর ছাতা যাতে ওই রক্তের ছিটে আমার উপর না পড়ে। আসলে আমি একটু হাইজেনিক থাকতে চাই। হ্যাঁ স্যার, কি উল্টো পাল্টা বলছে? না, ও যেটা বলছে সেটা শুনে এরকম মনে হচ্ছে, কিন্তু কথায় কিন্তু দম আছে। শহরে কাটা মুন্ডু তো পড়েইছে। স্যার, এত ঘৃণ্য কাজ কেউ কেন করবে? এই কাজটা শুধু কোনো পাগলই করতে পারে। জানি না এর পেছনে কি কারণ রয়েছে, সময় বলবে হয়তো। হ্যাঁ স্যার, সকালে যেখান থেকে কাটা মুন্ডুটা পেয়েছিলাম সেখানে একবার তাড়াতাড়ি যান। বডিটাকে ঘোরা। হ্যাঁ। এর মুখ আর ওই কাটা মাথার মুখটা হুবহু ম্যাচ করে যাচ্ছে। তার মানে ওই ডেড বডি রিটায়ার্ড জাজ আদেশ চৌধুরী ছিল, যিনি 2 দিন আগে সকালবেলা জগিং করতে গিয়েছিলেন, আর সেখান থেকে ওনাকে কেউ কিডন্যাপ করে, আর আজকে ওনার লাশ, তাই তো? স্যার, আমার তো মনে হয় এটা ওই বদলা নেওয়ার কেস। মনে হয় জজ সাহেব ওই খুনির কোনো আত্মীয়কে হয়তো ফাঁসির সাজা শুনিয়েছিলেন। ও হয়তো তারই বদলা নিয়েছে। হতে পারে, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যে ওই খুনি খুন করার আগে জজ সাহেবের নকল মাথা কেটে প্যারাশুটে করে কেন পাঠালো? পাটেল। হ্যাঁ স্যার। ওই পিকে স্টোরির ব্যাপারে কোনো খোঁজ পেলে? হ্যাঁ স্যার। তো দেখি। এই নিন স্যার। পিকে স্টুডিও, শিল্পকার পরিবর্তন কুমার, মানে পিকে, একেবারে আসলের মতো দেখতে নকল মাথা বানানোতে ওস্তাদ। এবার তো ওই মহান অতিথির সঙ্গে দেখা করতে যেতেই হবে। যাও যাক। আরে ছাড়ো আমাকে। আরে এভাবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে একজন নির্দোষকে এভাবে ধরা যায় না কখনো। আরে তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? বেরিয়ে যাও এখান থেকে। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? কোথায় নিয়ে যাচ্ছ? চুপ। যদি তুই নির্দোষ হোস না, তাহলে আমি নিজে তোকে এখানে ছেড়ে যাব। চল। যে অপরাধ করে না তাকে কখনো প্রমাণ দিতে হয় না ইন্সপেক্টর। আমি কাউকে খুন করিনি। ছাড়ো আমায়। সব দোষী একই কথা বলে, তোর ভালো এতেই হবে। এখন চুপচাপ আমার সঙ্গে চল। আমার ছাড়। এবার তুই নিজের ভালোটা দেখ ইন্সপেক্টর। 1 মাসের মধ্যে তুই ট্রান্সফার হয়ে যাবি। টিকতে পারবি না এখানে। তুই আমাকে ট্রান্সফার করবি? হ্যাঁ। তার আগেই আমি তোকে খুনি প্রমাণ করে দেব। এই নিয়ে চলো একে। এই ছাড়, বললাম না ছাড় আমাকে। ছাড়। গাড়ি কেন থামালে? আর একটা কাটা মাথা।
এই মুখটা আবার কার হবে? আমি জানি না, আমি জানি না এটা কার মুখ। তুই জানিস না? হ্যাঁ, না, তুই কি মনে করিস তুই না বললে কি আমরা জানতে পারবো না এই মুখটা কার? এই মুখটা জহুরি মনসুখ ভাই মেহতার, যার ভিটকল বাড়িতে একটা সোনার দোকান রয়েছে আর সে 2 দিন ধরে নিখোঁজ। বল কোথায় কোথায় লুকিয়ে রেখেছিলি, বল ওকে। আমি জানি না, আমি জানি না। স্যার, কাশি ভাইয়ের মলে মনসুখ ভাই মেহতার লাশ পাওয়া গিয়েছে। মনে হয় ওকে কেউ মেরে মাটিতে পুঁতে দিয়েছে। না, আমি কিচ্ছু বলবো না। তোমরা আমার ওপর জোর খাটাতে পারো না। এবার তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত আর কি করা উচিত নয়? হ্যাঁ, শেখাবো তোকে। আর এটাও শেখাবো যে একজন উকিল রাখার অধিকার আমার আছে। তাহলে এবার আপনার উকিলও চাই? কোনো ছোটখাটো উকিল দিয়ে তো আপনার কাজ হবে না। যদি আপনি বলেন তাহলে এই শহরে সব থেকে বড় ডিফেন্স লয়ার শ্রী কেডি পাঠককে অ্যাপয়েন্ট করব আপনার জন্য। হ্যাঁ, কেডি পাঠক। হ্যাঁ, এখনো পর্যন্ত আপনার ফাইল এলো না। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠান, অনেকটা সময় চলে যাচ্ছে। চলুন পরে কথা বলছি। কি খবর পাওয়ার? এই চলছে পাঠকবাবু। ওই পরিবর্তন কুমারের সঙ্গে দেখা করতে চাই। পাঠকবাবু, শেষ পর্যন্ত আপনি একটা খুনির কেস নেবেন, তাই তো? দেখো পাওয়ার, মানছি আমি যে তুমি একজন বেশ ভালো পুলিশ অফিসার, কিন্তু মহামান্য বিচারক নও। আর কে অভিযুক্ত, দোষী, নির্দোষ, এটার নির্ণয় তো মহামান্য বিচারক নেবেন আদালতে। তো আমাদের কর্তব্য এটা যে আমরা নিষ্ঠার সঙ্গে আমাদের কাজটা করে যাই। আমি আমার কাজটা করতে এসেছি, তুমি তোমার কাজটা করো। আমাকে দেখা করতে দাও পরিবর্তন বাবুর সঙ্গে। যাই? যান। ধন্যবাদ। থ্যাংক ইউ কেডি পাঠক স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দেওয়ার জন্য এতটা উতলা হওয়ার দরকার নেই। এখনো পর্যন্ত আমি আপনার হয়ে লড়ার কোনো সিদ্ধান্ত নিইনি। আমি জানি সমস্ত সাক্ষ্য প্রমাণই এখন আমার বিরুদ্ধে, আর এই পরিস্থিতিতে সবাই এটাই ভাবছে যে খুনি আমি। হ্যাঁ, স্বাভাবিকভাবে তো তাই মনে হচ্ছে। জানি, কিন্তু প্রকৃত বাস্তবটা কি সেটা তো তারা জানে না। আমি খুনি নই। হ্যাঁ, এটা আমি মানছি যে নকল মুখগুলো আমি তৈরি করেছি, কিন্তু দেখুন এর মানে তো এই নয় যে খুনটাও আমিই করেছি। আমি খুনি নই। কিন্তু যেই 2 ব্যক্তির নকল চেহারা বা মুখ তুমি বানিয়েছ, সেই 2জন ব্যক্তিকেই হত্যা করা হয়েছে। এখন এটা কাকতালীয় তো হতে পারে না। এটা কাকতালীয় নয়, এটা ঠান্ডা মাথার চক্রান্ত একটা। আরে হঠাৎ করে পাওয়ার চলে গেল কেন? ইলেকট্রিসিটির দাম এত বাড়িয়ে দিল, কিন্তু এদের সার্ভিসে কোনো পরিবর্তন হলো না। পরিবর্তন বাবু। হ্যাঁ বলুন। এখন বলুন যে আপনাকে শুধুমাত্র এই 2জন ব্যক্তির মুখ বানানোর জন্য বলা হয়েছিল নাকি অন্যান্য? হ্যাঁ, দুটোই। আর ওই যে এদের মুখ বানানোর জন্য যেই ব্যক্তি এসেছিলেন আপনাকে ফটো দিতে, তার চেহারা দেখেছিলেন আপনি? লাইট চলে গেছিল আর খুব অন্ধকার ছিল, আর ও একটা কালো টুপি আর চশমা পরেছিল। আমি মুখটা ভালো করে দেখতে পাইনি। কারেন্ট চলে গিয়েছিল, এটা বিশ্বাস করেন আপনি? কেউ কেটে দেয়নি তো? হতে পারে,
আমি তো এটাই বলতে চাইছি যে এটা একটা চক্রান্ত। আমি কোনো খুন করিনি। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। দেখুন, আপনি নির্দোষ কি নির্দোষ নন সেটা আমাকে একবার বিচার করতে দিন। আমার আপনাকে বাঁচানো উচিত কি উচিত নয়, ততক্ষণ পর্যন্ত যেই ব্যক্তি ছিলেন টুপি আর চশমা পরে, তার ছবি আঁকিয়ে নিন পুলিশকে দিয়ে। মিস্টার পরিবর্তন কুমার, আপনার ওপরে এই আরোপ লাগানো হয়েছে যে আদেশ চৌধুরী আর মনসুখ মেহতাকে খুন করেছেন। আপনি কি এই অপরাধ স্বীকার করছেন? আগে না জজ সাহেব, আমি কারোর খুন করিনি। ননসেন্স। আপনি ওই দুটো প্রস্থেটিক মুখ বানিয়েছিলেন না মিস্টার পিকে? ইওর অনার, এর থেকে বড় প্রমাণ আর হয় না যে ওই চেহারার পিছনে এনারই সিগনেচারি ইনিশিয়াল পিকে পাওয়া গেছে। কি আমি সত্যি বলছি তো? হ্যাঁ ঠিকই, কিন্তু কেউ আমাকে অর্ডার দিয়েছিল এগুলো। ও তাহলে সেই কারুর নাম বা কোনো ঠিকানা কিছু তো নিশ্চয়ই আপনি জানবেন। না, কিন্তু ওই লোকটার একটা স্কেচ আমি বানিয়েছি। ও আচ্ছা, সেই স্কেচ। ইওর অনার, এই হলো সেই স্কেচ। এখন এই লোকটা কোথায় আছে এটা কেউই জানে না। কিন্তু হ্যাঁ, যদি মন দিয়ে দেখা হয়, এই চশমা, এই কোট আর এই হ্যাট যদি আমরা ইন্সপেক্টর পাওয়ারকে পরিয়ে দিই কিংবা মিস্টার কেডিকে, তাহলে তাদের একদম এর মতোই দেখাবে। ইনশিওর মিস্টার পরিবর্তন বাবু জেনে শুনে এই স্কেচটা বানিয়েছেন যাতে ওনাকে বোকা বানাতে পারেন। একদম না জজ সাহেব, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। ওই লোকটা এই রকমই টুপি আর চশমা পরেছিল, আর ওই আমাকে আদেশ বাবু আর মনসুখ বাবুর মুখ তৈরির অর্ডার দিয়েছিল। অ্যাবসলিউটলি রাইট, কেননা ওই দুজন মানুষকেই হত্যা করা হয়েছে। তার মানে হলো অবজেকশন ইওর অনার। ইওর অনার, মাটির বা এই ধরনের কিছুর প্রস্থেটিক বা চেহারার পুতুল বানানো, এটা হলো আমার মক্কেলের ব্যবসা। গত 5 বছর ধরে উনি এই ব্যবসাই করে আসছেন, আর এই গত 5 বছর ধরে উনি এরকম অনেক পুতুল বা চেহারা বানিয়েছেন। যদি আজ পর্যন্ত কারোর হত্যা না হয়ে থাকে, তার মানে এটা তো নয় যে আপনার মক্কেল এখানে একদম নির্দোষ। এটাও তো প্রমাণ হয়ে যায় না যে অপরাধী উনি। অবজেকশন সাস্টেইন। মিস পুরি, আপনার কাছে যদি কোনো সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে তাকে সামনে আনুন। ইয়েস ইওর অনার, আমি ইন্সপেক্টর পাওয়ারকে কাঠগড়ায় ডাকতে চাই। অনুমতি দিলাম। ইন্সপেক্টর পাওয়ার, আপনি পরিবর্তন বাবুর অতীত সম্বন্ধে অনেক তথ্যই পেয়েছেন। সেগুলো আপনি কি আদালতে সবার সামনে বলবেন? অবশ্যই। পুরো নাম পরিবর্তন কুমার, মানে পিকে। এমডিএম কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তারপর বিখ্যাত শিল্পী দিন্দা মনসুর আলীর সঙ্গে অনেক দিন ধরে কাজ করেছে, আর গত 5 বছর ধরে এ নিজের পিকে স্টুডিও চালাচ্ছে। কিন্তু জজ সাহেব, আসল ব্যাপারটা হলো যে পরিবর্তন কুমারের ব্যাপারে লোকজনের ধারণা খুব একটা ভালো না। আসলে এর মুখের থেকে বেশি জোরে এর হাত চলে। ছোটখাটো ব্যাপারে কাউকে থাপ্পড় মারা, ঘুষি মারা এর স্বভাবে দাঁড়িয়ে গেছে। এমনকি একে অ্যারেস্ট করার জন্য যখন আমি এর পিকে স্টুডিওতে গেলাম, তখন এ আমার সঙ্গে অভদ্র ব্যবহার করে আর আমাকে ট্রান্সফার করিয়ে দেওয়ার ধমকও দেয়। আমার ছাড়, এবার তুই নিজের ভালোটা দেখ ইন্সপেক্টর। 1 মাসের মধ্যে তুই ট্রান্সফার হয়ে যাবি, টিকতে পারবি না এখানে। তুই আমার ট্রান্সফার করাবি? হ্যাঁ। তার আগে তুই যে খুনি সেটা প্রমাণ করিয়ে দেব। নিয়ে চলো একে। অর্ডার, অর্ডার। ইন্সপেক্টর পাওয়ার, কোনো ক্রিমিনাল রেকর্ডস বা এই ধরনের কিছু রয়েছে? হ্যাঁ, জুনের 23 তারিখ 2013-তে মারপিট করার অপরাধে একে অ্যারেস্টও করা হয়েছিল, কিন্তু বেল পেয়ে বেরিয়ে যায়। এখনো মেট্রোপলিটন কোর্টে এর কেস চলছে স্যার। শুধু তাই নয় ইওর অনার, আদেশ ও মনসুখ বাবুর সাথে ওনার অতীতে ভালো সম্পর্ক ছিল। ইন্সপেক্টর পাওয়ার, আপনি কি এই বিষয়ে আমাদের আর কিছু বলবেন? হ্যাঁ, পরিবর্তন কুমার মনসুখ ভাইকে সোনার গয়নার কোনো অর্ডার দিয়েছিল। তাতে পরিবর্তন কুমারের এটাই বক্তব্য যে মনসুখ ভাই কোনো গন্ডগোল করেছে ওই গয়নাগুলোতে, তাই এ ওনার ওপর কেস করে দেয়, আর পরিবর্তন বাবু এই কেস হেরে যায়। আর সেই কেসের জাজ কে ছিলেন? আগে আদেশ চৌধুরী। মার্ডার যে হয়েছে এটা তো পরিষ্কার ইওর অনার। আদেশ বাবু ও মনসুখ বাবুর ওপর ওনার খুব রাগ ছিল, আর তিনি সেই রাগের বশবর্তী হয়ে তাদের হত্যা করে নিজের প্রতিশোধ নেন ইওর অনার। আর হ্যাঁ, আরেকটা কথা ইওর অনার,
আর সেই কেসে মনসুখ বাবু লয়ার কে ছিল সেটাও আমি আপনাকে বলছি। মিস্টার কে.ডি. পাঠক। মিস্টার পাঠক, এটা কি সত্যি? ওকে, হ্যাঁ ইওর অনার, এই কথাটা তো সত্যি। আমি মনসুখবাবুকে বাঁচিয়েছিলাম কারণ আমার বিশ্বাস ছিল যে উনি একজন নির্দোষ। এই সময়েও আমার সেই বিশ্বাস রয়েছে যে এই পরিবর্তনবাবু নির্দোষ, আর আদালতে এই বিষয়টা প্রমাণ করার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করব ইওর অনার। ইওর অনার, এই সময় বিরোধী পক্ষের উকিল হত্যার কারণ তো বলেছেন, কিন্তু হত্যার অস্ত্র সম্পর্কে কিন্তু কিছু বলেননি। মিস পুরী, আপনার কাছে কি কোনো মিস্টার কে.ডি. পাঠকের প্রশ্নের উত্তর আছে? ইয়েস ইওর অনার। রিপেল অফ মার্ডার তো নয়, কিন্তু আমি কতগুলো জিনিস এখানে নিয়ে এসে আপনার সামনে পেশ করার অনুমতি চাইব। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। এই, তোর সাহস কি করে হয় আমার স্টুডিওয়ে ঢোকার? তোর এমন অবস্থা করব সারা জীবনে তুই ওকালতি করতে পারবি না। এ কি কথা বলছো তুমি? শান্ত হয়ে যাও। শান্ত তো আমি একে করে দেবো সারা জীবনের জন্য। শ্মশানে পৌঁছে দেবো একে। অর্ডার, অর্ডার। আমি বললাম না তোমাকে শান্ত হও তুমি, এটা আদালত। হোয়াট ননসেন্স ইওর অনার। ওনার রাগ তো আপনি দেখতেই পাচ্ছেন, কিন্তু আমি আপনাকে অন্য কিছু দেখাতে চাইছি। এই দেখুন, এখানে সেই সমস্ত সরঞ্জাম রয়েছে যা একজন শিল্পীর কাছে অত্যন্তই জরুরি, শুধুমাত্র একটা ছাড়া। এই দেখুন, এখানে এই জায়গাটা শুধু খালি। তো মিস্টার পরিবর্তন বাবু, আপনি আমাদের একটু বলবেন যে আপনার এই আর্টিস্টিক টুলের কোনটা এই গ্যাপে ফিট হয়? হাতুড়ি। ও, আর সেটার ওজন কতটা হয় অ্যাপ্রক্সিমেটলি? 2 কিলো। ভেরি নাইস। আর সেটা ঠিক কোথায় এখন? জানি না। ফেয়ার এনাফ, আপনি যখন বলছেন আপাতত মেনে নিচ্ছি। ইওর অনার, আমি ফরেন্সিক এক্সপার্ট ডক্টর রাওকে কাঠগোড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ডক্টর রাও, এই আদেশ আর মনসুখ বাবুর মৃত্যু কি করে হয়েছিল সেটা আপনি আমাদের বলবেন কোনো প্লিজ? ভারী ধাতব যন্ত্রের ব্যবহার করা হয়েছে, যার সামনের দিকটা ফ্ল্যাট। ক্ষতচিহ্ন দেখে এটা অনুমান করা যায় যে ওই ভারী ধাতুটার ওজন 2-2.5 কিলো হবে। এক সেকেন্ড ইওর অনার। স্যার, আপনি একবার এটা দেখবেন যে সেটা এরকমই কোনো হাতুড়ি নয় তো? হ্যাঁ, হতেই পারে। বরং আমি তো এটাই বলতে চাই যে এইরকমই কোনো যন্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। পরিবর্তন বাবু, রাগ করবেন না, আমি জানি আপনাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করছি, কিন্তু আপনি কি সত্যিই জানেন না আপনার হাতুড়িটা কোথায়? আমি জানি না। ইওর অনার, ফরেন্সিক এক্সপার্টের রিপোর্ট আর পরিবর্তন বাবুর হাতুড়ি হারিয়ে যাওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এই দুটো ঘটনার মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে। আর সেই কানেকশনটা এটাই যে এই হত্যা পরিবর্তন বাবুই করেছেন, আর দুজনকে হত্যা করার পর তিনি সেই ওয়েপন লুকিয়ে দিয়েছেন, সেই হাতুড়িটা কোথাও লুকিয়ে দিয়েছেন তিনি। এবার আমাদের সামনে মার্ডারের ওয়েপন আর মোটিভ দুটোই পরিষ্কার ইওর অনার। এই কেসটা ক্লিয়ার ইওর অনার। না না মিস পুরী, একটু সন্দেহ রয়েছে আমার মনে এই বিষয়টা নিয়ে। যদি আমার কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দেন তো জিজ্ঞেস করে নিচ্ছি আপনাকে। সর্বপ্রথম এটা যে যদি আমার মক্কেল পরিবর্তনবাবু নিজের মনে এই হত্যা করার একটা মনোবাঞ্ছা রাখতেন, আমি মেনে নিচ্ছি কিছুক্ষণের জন্য যে ইনি আদেশবাবু আর মনসুখবাবুকে হত্যা করেছেন। তো ওদের মৃতদেহগুলোকে নিয়ে উনি কোথাও মাটিতে পুঁতে দিতেন বা জ্বালিয়ে দিতেন, বা যাতে সেটা পুলিশ খুঁজে না পায়। কিন্তু লোকভর্তি বাজারে এই শবদেহগুলো প্রদর্শন করা কি দরকার ছিল? আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি? আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার এই যে যেটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু তারপর ওই হাওয়াই ছাতা থেকে, ওই প্যারাশুট থেকে প্রস্থেটিক চেহারা লাগিয়ে
নকল মুখোশের ওপর আসল রক্ত লাগিয়ে, যার ব্লাড গ্রুপ বি ছিল, যেখানে কিনা ওনার ব্লাড গ্রুপ এ, তাকে মাটিতে ফেলে দেওয়ার ওনার কি দরকার ছিল? মিস্টার পাঠক, একটা প্রশ্ন এখনো রয়েছে আমার মনে, এইমাত্র উঠলো যে আপনার বক্তব্য অনুসারে যদি পরিবর্তন বাবু আকাশ থেকে ওই প্যারাশুট নিচে ফেলেন, তো এটা স্পষ্ট যে ওনার কোনো রকম বিমান বা বায়ুযানের প্রয়োজন নিশ্চয়ই পড়েছিল, হেলিকপ্টার, প্লেন ইত্যাদি ইত্যাদি কিছু তো উড়ে উড়ে তো জাননি নিশ্চয়ই। এখন এতটা ক্ষমতা তো ওনার নেই যে ওনার নিজের একটা প্রাইভেট বায়ুযান থাকবে, তো স্পষ্ট এটা যে কোথা থেকে ভাড়া নিয়েছিলেন হয়তো। তো আপনি কি এই খোঁজটা নিয়েছেন যে কোথা থেকে উনি এই ধরনের বিমান বা প্লেন ভাড়া নিয়েছিলেন কিনা? এটা ছাড়া তো উনি ওখান থেকেই প্যারাশুটটা ফেলতে পারবেন না, না? রিয়নার, এরকম বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর এই সময় প্রসিকিউশনের কাছে নেই, তো আমি অনুরোধ করব আদালতের কাছে যে প্রসিকিউশনকে আপনি বলুন যে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসেন, আর তারপর তার ঠিক পরে আমরা এই কেসটাকে নিয়ে এগোবো। এই কেসের পরের শুনানি এই মাসেরই 14 তারিখ হবে। কোর্ট ইজ অ্যাডজার্ন। স্যার, আপনার সন্দেহটা ঠিক। দুবারই হেলিকপ্টার থেকে প্যারাশুটটা ড্রপ করা হয়েছে, আর দুবারই একটা হেলিকপ্টার ওই সময়ই ওই জায়গা দিয়ে ক্রস করেছিল, আর ওই হেলিকপ্টারের মালিক মিস্টার রাজকুমার জিন্দাল। পাঠকবাবু, আপনি মিডিয়া ওয়ার্ল্ডের এমডি আর চেয়ারম্যান রাজকুমার জিন্দালের নামে সমন জারি করিয়েছেন? হ্যাঁ, সমন তো উনি পাঠিয়েছিলেন, কিন্তু কেন, আপনি কেন এতটা ভয় পাচ্ছেন? কি হয়েছে বলুন? আপনি চেনেন ওনাকে? উনি কে? না, জানি না, আমি জানার চেষ্টা করছি, আমি সেই কারণে তো সমন পাঠানো হয়েছে। কিন্তু আপনি এত বিখ্যাত একজন লোককে আদালতে টেনে ভালো করছেন না। বড় বড় নেতা অভিনেতা ওনাকে সম্মান করেন, অনেক টাকার বিজনেস ওনার, কিন্তু আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো রকম বেআইনি কাজে ওনার নাম কখনো আসেনি। দান ধ্যান করা একজন লোক, অনাথালয়, বিদ্যালয় চালায়, লোকজনের সেবা করেন, লোকজন ভগবান মনে করেন ওনাকে, আর আপনি এরকম একজন লোককে আদালতে টানছেন। আচ্ছা, শ্রী শ্রী রাজকুমার জিন্দাল, আসলে হয়েছে কি বাবার বাবু, ওকালতি করি, তাই প্রশ্ন করাটা তো আমার স্বভাব। উনি চলে আসলে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে ছেড়ে দেবো, চলুন। আদালতের কাজকর্ম শুরু করা হোক। রিয়নার, আমি মিস্টার রাজকুমার জিন্দালকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। কি খবর রমেশ, সব ঠিকঠাক তো? অর্ডার, অর্ডার। ক্ষমা করবেন ধর্মাবতার, আপনাকে ধর্ম সংকটে দেখে আমার এটা কর্তব্য যে আমি আপনাকে একবার জিজ্ঞেস করে নিই যে যদি আপনি এই কেসটা অন্য কোনো জাজকে দিতে চান, তাহলে? যদি এমনটা হয় তাহলে বিচারক আপনাকে বিদেশ থেকে নিয়ে আসতে হবে পাঠকবাবু, কেননা সারা ভারতবর্ষে এমন কোনো বিচারক নেই যে আমার বন্ধু নয়। মিস্টার পাঠক, কেসের কাজকর্ম চলতে থাকুক। আপনি চিন্তা করবেন না, কেননা আমি কোনো রকম পক্ষপাতিত্ব করতে বলবো না, তার প্রয়োজন পড়বে না, কেননা সবচাইতে বড় বিচারক ওপরে, আর তার আদালতেই আমার বিচার হবে। বাদবাকি এখানকার বিচার তো আমি নিজেই করে থাকি। আপনি আমায় ডেকেছেন আর আমি আপনার সামনে দাঁড়িয়ে, আর যতক্ষণ না আপনি আমাকে যেতে বলছেন আমি এখান থেকে একটুও নড়ব না। কিন্তু আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি অনুগ্রহ করে আমাকে এটা বলবেন যে আমাকে আপনি এখানে কেন ডেকেছেন? রিয়নার, এখানে আমার কাছে শ্রী রাজকুমার জিন্দাল বাবুর হেলিকপ্টারের উড়ানের দিনপঞ্জিকা রয়েছে, যেই স্থান থেকে যেই সময় আদেশবাবু আর মনসুখ বাবুর মাথা
মাটিতে ফেলে দেওয়া হয়েছিল সেই সময় সেই স্থানে সেই সময়ে সেই বায়ুপথ দিয়ে শ্রী রাজকুমার জিন্দাল বাবুর হেলিকপ্টার উড়ে যাচ্ছিল। কেডি বাবু, আপনি খুবই ব্যস্ত উকিল। আইনের বইতে দিন রাত ডুবে থাকেন। কখনো কখনো চোখ তুলে আকাশটাকেও দেখবেন। আমার একটা নয়, বেশ কয়েকটা হেলিকপ্টারকে আকাশে ঘুরতে দেখতে পাবেন। কি আর করা যাবে, কিছু মানুষের গাড়ির শখ থাকে, আমার হেলিকপ্টারের শখ। আর এই মুহূর্তেও এই কোর্টের ওপর আমার হেলিকপ্টার চক্কর দিচ্ছে। যখনই আমার কাজ শেষ হয়ে যাবে, ওটা আমায় আমার অফিসে পৌঁছে দিয়ে আসবে। যদি আপনি কখনো ট্রাফিক জ্যামে আটকে পড়েন, তবে একবার আমার পিএকে ফোন করে দেবেন, হেলিকপ্টার পাঠিয়ে দেবো আপনার জন্যে। আরে রমেশ, তুমি এনাকে বলনি কেন যে আমি হেলিকপ্টার ছাড়া অন্য কোনো যানবাহন ব্যবহারই করি না? আরে রাজু, কি হলো? দুঃখ পেলেন নাকি আপনি মনে? আমি আপনাকে নাম ধরে ডাকলাম। শ্রী রাজকুমার জিন্দাল বাবু, এটা একটা আদালত আর উনি আমাদের মহামান্য বিচারক। আর যতক্ষণ আপনি এই কাঠগড়াতে দাঁড়িয়ে আছেন, আপনি ওনাকে শুধুমাত্র ইয়োর অনার বলে ডাকতে পারেন। সেটাতেই আপনার ভালো হবে। বুঝতে পারছেন আপনি? আপনার এই দৃষ্টিভঙ্গি আমার ভালো লেগেছে। আপনার এই দৃষ্টিভঙ্গি আমার ভালো লেগেছে। মিস্টার পাঠক, আগে ইয়োর অনার। আপনার কাছে কি এমন কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ আছে যার দ্বারা এইটা প্রমাণ হয় যে ওই দুটো প্রস্থেটিক সেলই জিন্দালজির হেলিকপ্টার থেকেই প্যারাশুটের মাধ্যমে নিচে পাঠানো হয়েছে? আগে না ইয়োর অনার, সাক্ষী শুধুমাত্র এই পঞ্জিকাটাই। সেই সময় সেই জায়গাতে ওই বায়ুপথ দিয়ে অন্য কোনো হেলিকপ্টার যায়নি, ওনার হেলিকপ্টারটা ছাড়া। ওনার কাছে হয়তো সেই তথ্য নেই যা দিয়ে তিনি প্রমাণ করতে পারেন যে জিন্দাল বাবুই আদেশ ও মনসুখ বাবুকে হত্যা করেছেন। ইয়োর অনার, এই ফাইলটা, এতে জিন্দাল বাবুর পার্সোনাল আর প্রফেশনাল সেই সমস্ত রেকর্ড আছে যাতে পরিষ্কার প্রমাণিত হয় যে ওনার সাথে আদেশ বাবু আর মনসুখ বাবুর কোনো সম্পর্কই ছিল না। ক্ষমা করবেন মহাশয়, জীবনের প্রত্যেক কটা ঘটনা কাগজে লিপিবদ্ধ করা থাকে না। যদি এমনটা হতো তাহলে জীবনটা অন্যরকম হতো। আদেশ আমার ভালো বন্ধু ছিল, কিন্তু আমি ওকে হত্যা করিনি। আর তাছাড়া রমেশ, না, জজ সাহেবও আমার ভালো বন্ধু। ভগবান না করুন কাল ওনার কিছু হয়ে গেলে তখন আপনি কি আমায় দায়ী করবেন তার জন্য? করবেন না তো? সত্যিকে সামনে এনে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি বলেছেন আপনি, সব জিনিসই রেকর্ড করা সম্ভব নয়। ইয়োর অনার, এই কেসের সাথে জিন্দাল বাবুর কোনো রকম সম্পর্কই নেই। অ্যাকচুয়ালি হোয়াট অ্যাবাউট দ্য মার্ডার ওয়েপন? সেই হাতুড়িটা তো পরিবর্তন বাবুর টুলকিট থেকেই পাওয়া গিয়েছিল। এ ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, ওই হাতুড়ি থেকে মনে পড়লো ইয়োর অনার, এরকমই একটা হাতুড়ি আমার কাছে রয়েছে এই মুহূর্তে এখানে। এই হাতুড়িটাই ইয়োর অনার। আমি চাইবো যে এই হাতুড়িটা তুমি তোমার হাতে নাও আর প্রসিকিউটর ম্যাডামের মাথায় বাড়ি মারো এটা দিয়ে। এসব আপনি কি কথা বলছেন মিস্টার পাঠক? ঠিক আছে, আপনার মাথা যখন আপনি দিচ্ছেন না, তখন আমি অন্য মাথা নিয়ে নিচ্ছি। আপনি যদি অনুমতি দেন তো। পারমিশন গ্র্যান্টেড। ইয়োর অনার, এটা প্রয়োগ করার আগেই আমি এখানে এটা পরিষ্কার করে দিতে চাই যে এই যে মাথাটা রয়েছে, প্রস্থেটিক মাথা ইয়োর অনার, এটা সেই ধাতু দিয়ে বানানো হয়েছে যেই ধাতু দিয়ে আসল মাথা বানানো হয়ে থাকে। হাড়গোড়ের সেই শক্তি, সেই মজবুত বিষয়টা এর মধ্যেও রয়েছে ইয়োর অনার। এতটাই শক্তিশালী এটা। আসো ভাই, এটা এসে ভাঙো এখানে। না না না, এক মিনিট দাঁড়াও। তুমি যদি না ভাঙতে পারো তো লোকজন বলবে যে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি হালকা করে মেরেছো। প্রসিকিউটর ম্যাডাম, আপনি কি একটু চেষ্টা করে দেখবেন নাকি? আপনি এসব কি করছেন বলুন তো মিস্টার পাঠক? আপনি কি পাগল হয়ে গেছেন? আচ্ছা ছেড়ে দিন যে আপনি তাছাড়াও একজন মহিলা, অতটা জোর আপনি পাবেনই বা কোথা থেকে? বাবার বাবু, আপনি তো পুলিশ একাডেমিতে গিয়েছেন। আসুন, আপনি এটাকে সেখানে ভাঙুন।
কি হলো, শক্তি প্রয়োগ করছেন না নাকি? আরো একবার করুন, আরো একবার। মিস্টার কেডি, আপনি কি প্রমাণ করতে চাইছেন? ইওর অনার, আমি এটাই আপনি বসুন গিয়ে আপনার জায়গায়। ইওর অনার, আমি এটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম যে 5 বার আঘাত করার পর এই মাথাটা তারপর ফাটলো। এখন এই বিষয়ে আমি বিশেষ কথাবার্তা চালাবো তার আগে আমি প্রশ্ন করতে চাইবো ফরেন্সিক্সের ডক্টর রাওকে, আপনি যদি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। ডক্টর রাও, আপনি মহামান্য বিচারককে বলুন আপনার বিশেষ জ্ঞান অনুযায়ী মনসুখবাবু আর আদেশবাবুর মাথার ওপর ঠিক কতবার আঘাত করা হয়েছিল? আদেশবাবুর মাথায় একবারই আঘাত করা হয়েছিল আর মনসুখ ভাইকে 2 বার মারা হয়েছিল। ইওর অনার, আদেশবাবুর মাথায় 1 বার আর মনসুখবাবুর মাথায় 2 বার আঘাত করা হয়েছিল। এই আদালতে এই বিষয়টা ইতিমধ্যে জানতে পারা গিয়েছে যে হত্যার সেটার হাতিয়ার কি ছিল, তার অস্ত্র কি ছিল, আর কিভাবে সেটা প্রয়োগ করাও হয়েছিল। এবার ইওর অনার, একটু বিচার করে দেখতে হবে যে হত্যাকারীর শারীরিক ক্ষমতা কতটা ছিল। ডক্টর রাওকে জিজ্ঞেস করা যাক। ডক্টর রাও, কি মনে হয় আপনার যে এই ধরনের আঘাত, আপনি বললেন যে আদেশবাবুর মাথায় 1 বার করা হয়েছিল আর মনসুখবাবুর মাথায় 2 বার আঘাত করা হয়েছিল, তো এত কম আঘাতে কি মনে হয় আপনার একটা মাথা ফাটিয়ে ফেলতে হলে একজন মানুষকে কতটা শক্তিশালী হওয়ার প্রয়োজন হয়? নর্মাল মানুষের থেকে তো দ্বিগুণ শক্তিশালী হবেই। 1 বার বা 2 বার আঘাতে মাথার খুলি ভাঙা কোনো নর্মাল মানুষের দ্বারা সম্ভব নয়। ধন্যবাদ। আর এই যে মহাশয় আপনার সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে দেখে একটু পরীক্ষা করে আপনি একটু বলুন যে ওনার মধ্যে কি সাধারণ ব্যক্তির থেকে বেশি বল হবে ওনার মধ্যে, যে উনি 1টা বা 2টো আঘাত করে কোনো মানুষের মাথা ফাটিয়ে দিতে পারেন? না না, একদমই নয়। এভাবে আঘাত করা তো ওনার পক্ষে সম্ভবই নয়। অবজেকশন, ইওর অনার। এটা তো শুধুমাত্র একটা নমুনা, ইওর অনার। এটার বেসিসে আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আপনার মক্কেল নির্দোষ। ইওর অনার, অভিযোগ পক্ষের উকিল তো এই সময় পর্যন্ত নিজের তথ্যকে প্রমাণ করার জন্য কোনো রকম সাক্ষ্য, সাক্ষী বা কিছুই প্রস্তুত করতে পারলেন না এই আদালতে, যার থেকে এটা প্রমাণ করা যায় যে আমার মক্কেল একজন হত্যাকারী, যেখানে আমি এটা প্রমাণ করে দিয়েছি ডক্টর রাওয়ের সাহায্যে যে ওনার মধ্যে এতটা শক্তি নেই, এতটা ক্ষমতা নেই যে যেইভাবে হত্যাটা হয়েছে সেরকম আঘাত ও করতে পারে। এটাও আমি প্রমাণ করে দিয়েছি যে ওই মাথাটা যেটা প্যারাশুটের সাহায্যে মাটিতে পাঠানো হয়েছিল সেইটা উনি একেবারেই করেননি। মিস্টার কেডি, আপনি কি চাইছেন? ওনার সাক্ষ্য আর সাক্ষীর অভাবের কারণে আমি চাইছি যে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। আই অবজেক্ট, ইওর অনার। ওনার বিরুদ্ধে 2টো খুনের অভিযোগ রয়েছে। অপরাধ প্রমাণিত হয়নি ইওর অনার, ওনার বাইরে যাওয়া মানে থ্রেট টু দ্য সোসাইটি। সেটা মহামান্য বিচারক বলবেন, ইওর অনার। অবজেকশন ওভাররুলড। এই আদালত মিস্টার পরিবর্তন কুমারকে 50,000 টাকার জামিনে বেল দিচ্ছে, কিন্তু ওনাকে আদেশ দেওয়া হচ্ছে যে ওনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর প্যান কার্ড আদালতে জমা দেওয়ার জন্য। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। বস, আমি কি বলছিলাম, ওই পরিবর্তন বাবুর তো ছুটি হয়ে গেছে, তো আমরাও একটু যাই না ওই ছোটখাটো একটা ছুটিতে, একটু রিল্যাক্স করতে। এরকম কিছু হওয়ার নেই শ্রমণ, কেননা এই কেসে শুধুমাত্র একটা বিরতি পাওয়া গিয়েছে, হালকা একটা ব্রেক। পুরো সময় পেতে এখনো সময় লাগবে। খুবই কঠিন রাস্তা রয়েছে সামনে, যেখানে আমাদের এগোতে হবে। বস, হ্যাঁ, আমি টেডি স্যার, মার্কেটে আবার এক্ষুনি খোঁজ নাও নকল কাটা মাথা কার মুখের সঙ্গে মেলে, আর তাকে হাই সিকিউরিটি অ্যালার্ট করো এক্ষুনি, খুব তাড়াতাড়ি।
স্যার, পরিবর্তন কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর ফোনটাও সুইচ অফ আছে। এই কেডি পাঠক সবসময় নিজের মনের মতো চলে। আজকে আবার ওর জন্য দুজন নিরপরাধীর প্রাণ গেল। এখনো অব্দি সূত্রদের থেকে পাওয়া খবর অনুযায়ী শহরে বিটিপি এরিয়াতে রক্তাক্ত দুটি মাথা পাওয়া গিয়েছে, আর মাথা দুটি প্যারাশুটের মাধ্যমেই মাটিতে নামানো হয়েছে, ঠিক যেভাবে মনসুখ ভাই আর শ্রী আদেশ বাবুর মাথা নামানো হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যে শ্রী আদেশ বাবু আর মনসুখ ভাইয়ের মাথা ফাটিয়ে মেরে ফেলা হয়েছিল। এই দুটো নকল মাথা কার, এই বিষয়ে পুলিশ এখনো কিছু জানতে পারেনি। কিন্তু এখন দেখার বিষয়, আরো দুজন নির্দোষ লোককে কি একইভাবে মাথা ফাটিয়ে মেরে ফেলা হবে? এইবারও কি সেই ভয়ঙ্কর মাথা ফাটানো খুনি নিজের উদ্দেশ্যে সফল হতে পারবে? এনটিভি নিউজে ক্যামেরাম্যান শিবমের সাথে আমি শ্রেয়সী। বিচিত্র বিষয় এটা। শ্রবণ, একটু খোঁজ নে যে পরিবর্তন কোথায় রয়েছে এই সময়। বস, আমি ফোনে ট্রাই করছি। স্যার, পিকের ফোন তো সুইচ অফ আসছে। আচ্ছা, স্যার, ওই মাথাটা কার সেটা জানা গেছে। এই হলো ফটো আর ডিটেলস। রাজু সোনি আর মোহন কারি, এই দুজনেরই মনসুখের কেসের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল। রাজু মনসুখ ভাইয়ের ডেলিভারি বয়, আর মনসুখ ভাইয়ের পরের দোকানটাই হলো মোহন কারির, আর এরা দুজনেই পরিবর্তনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। বুঝেছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.